আজকে আমাদের বাসরাত। এই বাসরাতে স্বামী হিসাবে আমি তোমার একটা কথা বলবো, আশা করি কথাটা তুমি মজা দিয়ে শুনবা। জি বলেন। শোনো, বিয়ে মানে এটা মানুষের মধ্যে বন্ধন। এটা শুধু দুটা মানুষের মধ্যে বন্ধন না, এটা পরিবারের বন্ধন। এক পরিবারের সাথে আরেক পরিবার আবদ্ধ হওয়া। আমার তো পরিবার বলতে কেউ নাই, আমার মা, ভাই আর বোন। আমি আশা করি তুমি আমার মা, বোন, ভাইরে সবসময় দেখে শুনে রাখবা, এই সংসারটা সুন্দর করে পরিচালনা করবা। দোয়া করবেন আমি যেন এই সংসার ঠিক মতো পরিচালনা করতে পারি। তুমি আমার কথা দাও, আমার এই ছোট্ট পরিবারটারে তুমি দেখে রাখবা, তাদের আদর আপ্যায়ন ঠিক মতো করবা। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার ভাই বোন পরিবার সবাইকে দেখে রাখবো, আর আমি আপনার সমস্ত আদেশ নির্দেশ পালন করবো। রেহানা, কই ঘড়িটা নিয়ে আসো না। এই যে ঘড়ি। শোনো, আমি বেরোলাম। হ্যাঁ, আপনার কি আসতে কি অনেক দেরি হইব? রাইতের 11টা তো বাজবই, আর আমি তো দুপুরে আসতে পারি না বাসায়। শোনো, তুমি এক কাজ করো, কুদ্দুস দিয়া আমার খাম পাঠাই দিও, ঠিক আছে? কিরে, কিছু কবি? ভাইজান ওই বাজারে শার্ট প্যান্ট বানাইতে দিছি তো, শার্ট প্যান্ট আনতে যাইতে হবে, তাছাড়া টাকা পয়সা তো নাই পকেটে। ঠিক আছে, শার্ট প্যান্ট নিয়ে আসিস, আমি কুদ্দুসে কয়ে দিব, ওই টাকা দিয়ে দিব। শোন, শার্ট প্যান্ট পইরা বাবু ইয়া ঘুরে বেড়াইস না, ঠিক আছে? লেখাপড়া ঠিক মতো করিস। কি মিনা কাটুন, কিছু কবি? না ভাই, আমার কিছু লাগবে না। আসছে না ভাইয়া, ভাবিয়ে দেখে লজ্জা পাইতেছিস না? আমি তো বুঝছি তোর কি লাগবো, তুই যে পেটুকের পেটু। কি মোগলাই লাগবো? আমি বুঝছি। শোন, আমি কুদ্দুসরে দিয়া তোর মোগলাই পাঠাই দিব, ঠিক আছে? শুনছি রহমতের দোকানের মোগলাইতে নাকি তেলা পোকা পাওয়া গেছে। পড়লে পড়ুক, তেলা পোকা সরাই হইলো, আমি মোগলাই খাবো। আরে মোগলাই পাকনি রে তোরে নিয়া। আমা, আমি গঞ্জে যাইতেছি, কিছু লাগবে তোমার? না বাজান, আমার তেমন কিছু লাগবে না, ওই মাঝে মধ্যে একটু গ্যাসে সারা দেয়, আমার জন্য একটা গ্যাসের ট্যাবলেট নিয়ে আসিস। আর একটা কথা কইতে চাইছিলাম বাজান। কি কোনা? কয়দিন ধরে আমার একটা জিনিস খাইতে মন চাইতেছে, আমি কেমনে যে কইছিলাম কি, ওই যে নাশপাতি খাইতে মন চাইতেছে, তুই আমার জন্য একটু নাশপাতি নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, নাশপাতি খেলে তো আমি কুদ্দুসে কয়ে দিব, ও কিনে এনে দিব। আচ্ছা আম্মা, তোমার আমি কতবার কইছি ডাক্তারের কাছে গিয়া এর শরীরটা চেক আপ করাও, কুদ্দুসে লইতে পারো না, আমি যে লয়ে যাও, সমস্যা কি তোমার? যেমনই বাজান। এইভাবে চললে তো আমার স্বামীর ইনকাম সবাই খেয়ে ফতুর করে ফেলবো, আমার ভবিষ্যৎ কি হইব? দুদিন পরে আমার পোলা মায়া হইলে তাদের ভবিষ্যতে কি হইব? কি তুমি চুপ করেছো কেন? তোমার কিছু লাগবে না? না, আমার কোনো কিছু লাগবে না, আমার কোনো কিছুর উপর তো চাহিদা নাই। আমার দেরি হয়ে গেল, আমি গেলাম, কথা কয়। এই মা, আম্মা গেলাম। মিনা, তুমি কি করতেছো? বই পড়তেছি। বই পড়তেছো ভালো কথা, কিন্তু রান্না বান্না কে করবো? ভাবি, আমার সামনে পরীক্ষা, আর মার শরীরটা তেমন ভালো না, আজকে না হয় তুমি রান্না করো। এই পড়াশোনা তো আমরাও করছি, হ্যাঁ, সারাদিন রান্না বান্না করার পর সময় পাবে না, সেই সময় পড়ালেখা করো। আর এই ঢঙের কথা আমার কাছে বলতে আইসো না, এইসব সব বুঝি, লোকে পায় না তোমাদের মুখে তুলে খাওয়াই দেয়, আর সারাদিন আমার জামাই টাকা বসে বসে তোমরা খাইতেছো। হ্যাঁ ভাবি, এগুলা কি কইতেছো? বসে বসে খাইতেছি মানে? তুমি কি খাবারের খোটা দিতেছো? আমার ফটো দিলে কি লাগে? হ্যাঁ, যদি সত্যি সেটা কইতেছি, বুঝলাম না। আমি এই বাড়ি বউ হয়েছি মানে কি তোমাদের মাথা খেয়ে নিছো আমার? হ্যাঁ, আমি কিচ্ছু করতে পারবো না, আজব দুনে আসছে, আল্লাহ আল্লাহ, কিচ্ছু কথাও কওয়া যায় না। ভাবি, তুমি না শুধু শুধু ঝগড়া করতেছো। এই ঝগড়া আমি কোথায় করলাম? হ্যাঁ, মানে সত্য কথা কইলে ঝগড়া হয়ে যায়, তাই না? মিনা, আমার সাফ সাফ কথা, তোমরা সবাই আমার স্বামীর ঘরে বসে খাইতেছে ভালো কথা, এই বাড়িতে থাকতে হলে সমস্ত কাজকর্ম করে খাওয়া লাগবে, বুঝছো? হ্যাঁ, আর তুমি যে পড়ালেখা করতেছো কেন করতেছো? আমার স্বামীর টাকা শুধু শুধু তুমি নষ্ট করতেছো, বুঝলাম না। বিয়ে করতেছো অন্য গাড়ি যাবা, পড়ালেখা লাভ কি? হ্যাঁ, আর একটা কথা, আগে রান্না করবো, তারপর তুমি পড়তে বসবা, মনে থাকে জানো। কিরে, পড়াশোনা রেখে এইভাবে বসে আসছিস কেন? তোর না সামনে পরীক্ষা? পরীক্ষার জায়গায় তোর কথা জানি আমার কাছে কেমন লাগতেছে, তুই তো এইভাবে কথা বলছ না, আমারে খুলে বলতো। কিছু হয় নাই মা, আর এত পড়াশোনা করে কি হইব? 2 দিন পর তো পরের বাড়ি যাইতেই হইব। কি হয়েছে রে মা, তুই এমন করে কথা বলতেছিস কেন? আমার একটু খুঁজা বল না। কিছু না মা, ভালো লাগতেছে না, তুমি আমার বিয়ে দিয়া দাও, কানা লেঙ্গা খোড়া যার পাও তার সাথে বিয়ে দিয়া দাও। বুঝতে পারছি, তোর ভাবি তোরে কিছু বলছে, আমি বিষয়টা অনেকদিন থেকেই খেয়াল করতেছি, এর একটা বিহিত করতেই হইব, আর সহ্য করা যায় না। আম্মা, এত ফালাফালি কইরো না, এর ফল কিন্তু ভালো হইব না। ফল ভালো হইব না মানে? আরে ও এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে একটার পর একটা কাণ্ড ঘটাইতেছে, আমি বাইচা থাকতে এটা কখনোই হইতে দিব না। সে তো ঠিকই কইছে আম্মা, তার স্বামী একলা কামাই করে, আর সেই কামাইতে আমার ভাইও পড়াশোনা করে, আমিও পড়াশোনা করি, তো সেই একটু একটু করবো, সেটা তো আমাদের সহ্য করে নিতেই হইব। আর তুমিও তো কোনো কাজকর্ম করো না, বসে বসে খাইতেছি, তাই সে যদি কোনো কথা কয় সেগুলো তো আমাদের সহ্য করে নিতেই হইব। মা, জমি বরগান দিয়া তারপরে আমি তোকে অন্ন জুগাইছি, তোকে মানুষ করছি, খালি আমার কাজের অভ্যাস আসলে দেখা শরীরে কোনো রোগ বাসা বাঁধে নাই, এখনো শরীর ঠিক আছে। বেশি কিছু হইলে আমি তখন নিয়ে আবার আলাদা হয়ে যাবো, দরকার লাগলে আমি আবার খেতে বর্গা দিয়া চাষ করে তখন আমি পড়াশোনা করাবো, খাওয়ান জোটাবো। আমার না এগুলি আর একদম সহ্য হইতেছে না।